কালীপুজোর মণ্ডপে বক্স বাজাতে অস্বীকার করেছিলেন এক যুবক এবং তাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। মারাত্মক এই ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার কুষ্টিয়া এলাকায়। সরাসরি এই বিষয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, এমন কি ঘটলো যে বক্স বাজাতে অস্বীকার করেছিলেন ওই যুবক, তাকে একেবারে কুপিয়ে খুন করে দেওয়া হলো? দেখো, প্রথম যেটা জানাবো যে এই ঘটনায় সোনারপুর থানার পুলিশ মূল অভিযুক্ত পিন্টু সাহা এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে। ঘটনার সূত্রপাত গতকাল রাতে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই যে কালী মণ্ডপ, এখানেই কিন্তু বক্স বাজানো হচ্ছিল এবং রাত 10টার পরে এখান থেকে বক্স খুলে নিয়ে যায় স্থানীয় এক যুবক। তার ব্যক্তিগত বক্স ছিল, সে সনাতন নস্কর বক্স খুলে নিয়ে যায়। তারপরেই কিন্তু প্রতিবেশী এই পিন্টু এবং তার স্ত্রী আসেন এবং সেই বক্স মণ্ডপে এনে চালানোর জন্য বাধ্য করে এবং বচসা সৃষ্টি হয় এবং এরপরেই কিন্তু বচসা এবং তারপরে সনাতনের মা এবং ভাইকে মারধর করা হয় বলে অভিযোগ। তারপরেই কিন্তু সনাতন এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে তাকে কিন্তু ছুরি দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয় এবং গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে যে এখানে এক ব্যক্তি অসুস্থ রয়েছে, সেই কারণেই কিন্তু রাতে বক্স খুলে নেওয়া হয়েছিল এবং তারপরেই এই ঘটনা। ইতিমধ্যেই রাতে ঘটনাস্থলে পুলিশ আসে এবং নমুনা সংগ্রহ করেছে। এই ঘটনার সঙ্গে মোট 4 জন যুক্ত আছে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে। এখানে স্থানীয়রা রয়েছে, স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানও তিনি এখানে এসছেন ঘটনাস্থল। আচ্ছা, এই যে একটা বক্স বাজানোকে কেন্দ্র করে কালী পুজোর রাতে এই যে ঘটনা, কি বলবেন? খুব মর্মান্তিক ঘটনা, মানে ভাবা যায় না যে আমার কালীপুর 1 নম্বর অঞ্চলে শান্তিপ্রিয় জায়গা, এখানে এরকম ঘটনা ঘটতে পারে। সুতরাং এই ধরনের ঘটনা এলাকায় ঘটার পরে কিন্তু এলাকার লোকজন কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে একাধিক লোক সকাল থেকে রয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত যেমনটা শুরু করেছে। দেখাবো মৃতের বাড়ির, এই মণ্ডপের পাশেই কিন্তু মৃতের বাড়ি। এখানেই কিন্তু রাতের বেলা বক্স নিয়ে চলে এসেছিল। তারপরেই কিন্তু ঘটনার সূত্রপাত এখান থেকেই হয় এবং এখানেই প্রথম গণ্ডগোল হয় এবং তার পাশেই যে রাস্তা রয়েছে এখানেই কিন্তু সনাতনকে ছুরির আঘাত করা হয় এবং মৃত্যু হয়েছে। ঘটনা ঘিরে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, যথেষ্ট উত্তেজনা রয়েছে। ইতিমধ্যেই সোনারপুর থানার পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে, পাশাপাশি আরও 2 জন এই ঘটনার সাথে যুক্ত তেমনটাই জানা যাচ্ছে। তাদের খোঁজেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে সোনারপুর থানার পুলিশের পক্ষ থেকে। রঞ্জিত, তোমাকে ধন্যবাদ। ঠিক রাতে কি ঘটেছিল, এমন কি ঘটলো যে সনাতনের ওপরে হামলা চালালো প্রতিবেশী পিন্টু এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা, এবং যে হামলার কারণে এই সনাতন নামে ব্যক্তির মৃত্যু হলো? সনাতনের মা কি বলছেন এবং এক প্রতিবেশী কি বলছেন, দেখুন। পিন্টু আর পিন্টুর বউ তেড়েছে মারতি। কেন? ওই গান বন্ধ করেছে বলে। আমি এসে খালি বলেছি, ও পিন্টু, ও বড় বউ বাড়ি চলে যা, কালকে সকালে যা হওয়ার হবে। তা এখন বাড়ি যা, রাত হয়েছে, লোক ঘুমোচ্ছে, ঘুমুতি দে, বাড়ি চলে যা, লোকে খারাপ বলবে, এত রাত অব্দি গান চালায়, লোক শোবে না, এই কথা বলেছি। বললি আমার ছুটে এসে খালি ধাক্কা মারতেছে। তোর বর ছুটে চাকু নিয়ে এসে বুকি মেরে দিচ্ছে, হাতে মেরে দিচ্ছে। অমনি আমার ছেলে ওখান থেকে ছুটে এসে পড়ে গেছে। কে মেরেছে? যে লোক মেরেছে ওর নাম কি? পিন্টু। এটা গিয়েছে, গেলে ওর সঙ্গে সঙ্গে ওইভাবে বুকে তো এরভাবে গিতে দিয়েছে, দিলে ছেলেটা এসে এইখানটায় পড়েছে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। ওর মা আর আমি গিয়ে সঙ্গে সঙ্গে ছেলেটা এরকম করে ধরি, ধরে আমি বলছি, ও সোনা তোর কি হয়েছে? ও বাবা তুই কথা বল, ও সোনা তুই কথা বল। তখন ছেলের চোখ কিরকম হয়ে গেছে আর জিভ কিরকম করছে। আমি বলি, সোনা তুই কথা বল, সোনা তুই কথা বল। কজন মিলে মেরেছে ওকে? পিন্টু ছিল, পিন্টুর বউ ছিল, পিন্টুর শালা ছিল, শালার বউ ছিল, 4 জন ছিল ওরা।